শুভ সকাল সকল ইউটিউব বন্ধুদেরকে আমার। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সুস্থ আছো। জানলা দিয়ে ভিডিওটা করছি। কলা বাগানে দেখো প্রচণ্ড অন্ধকার করে এসছে, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর ঝড়ও হচ্ছে। যেমন প্রচণ্ড রোদ হয়েছে তেমন কিন্তু এবার বৃষ্টিটাও বেশ দুদিন হলো। তো পুরো ব্লগটা দেখতে থাকো। সকালবেলা কি সন্ধ্যাবেলা কিছু বোঝা যাবে না। আর আমি বাইরেটা ভিডিও করছিলাম, বিদ্যুৎ চমকাচ্ছে বলে আর বন্ধ করে দিলাম ভিডিওটা। আর একটু এখানে ব্রাশ করে নিচ্ছে, আর দেখো বৃষ্টির জল এই যে। আর আমি ফোনেতেই ভুল করে জলটা ফেলে দিচ্ছি। আর এখানে জামা কাপড়টা নিয়ে নিয়েছি, কিন্তু জামা কাপড় কী করে এখানে শুকুর দেবো, কারণ এখানে তো জল পড়ছে। মাঝে মাঝে বৃষ্টি আসছে আবার মাঝে মাঝে যাচ্ছে, তাই এখানে দেওয়া যাবে না, ওপরে বারান্দাতেই দিতে হবে। আর এখানে দেখতেই পাচ্ছ এখন বাজে হচ্ছে 7টা 5। আর আমি তাড়াতাড়ি আজকে উঠে পড়েছি। সোনাই এখনও ওঠেনি, ঘুমোচ্ছে। আর এখানে চাটা করে নিচ্ছি। চাটা খেয়ে নিই, কারণ ও এখনও ওঠেনি। আর এখানেই দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর যেহেতু আমাদের এইখানটা ঘিরে নেওয়া হয়েছে, বেশি দিন হয়নি, 2 মাস হলো হয়েছে। কারণ এই ছোট্ট উঠোনের মধ্যে আবার জল পড়লে সেই সারাদিন সেই জলটা ঘর বারান্দায় হয়, যার জন্য এটা গার্ড করে নেওয়া হয়েছে। আর প্রচণ্ডই কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে। আর আমি ওপরে চলে এসেছি, কারণ কয়েকটা জানলা খোলা ছিল, আর যে কারণে জানলা দিয়েই দেখো, জানলা দিয়ে কিন্তু ঝাপটা দিয়ে ভিজে যাবে, যার জন্য আমি চলে এলাম জানলাগুলো দিতে। জানলাগুলো দেয়া, এই দেখো আবার এখানে খোলা আছে, অনেক কটাই জানলা খোলা ছিল, যার কারণে আমি চলে এসেছি। আর প্রচণ্ড ঝড়, দেখতেই পাচ্ছ যে অনেকটা ঝড় হচ্ছে। আর এই বৃষ্টিটা সব জায়গায় হয়নি, আর আমাদের এখানে কিন্তু বেশ দুদিন ভালোই হয়েছে। আর এই গাছগুলোতেও আমার ভালোই হলো, গাছগুলো আমার আর জল দিতে হলো না, কারণ মাটিগুলো শুকিয়ে যাচ্ছে। আর এত গরম ছিল, যার জন্য সকালে চান টান করে নিয়েছি। আর চান করে এই সাইডগুলো দেখো, সকালে চান করছিলাম আর রাত 9টার সময় গায়ে জল দিচ্ছিলাম, কারণ সারাদিন কাজ করার পর আবার 9টার সময় গায়ে জল দিচ্ছিলাম। আর এদিকে গিলে টিপ টিপ হয়ে জলগুলো ধরে আছে। আর এইদিকেও প্রচণ্ড ঝাপটা দিচ্ছে, আর পেছনে তো প্রচণ্ড ঝড়। এটা যেহেতু ঘর থেকে আমি ভিডিওটা করেছি আমাদের পিছনটায়। আর ওই সাইডগুলো দেখো, ওইদিকেও কিন্তু প্রচণ্ড ঝড় হচ্ছে, জল হচ্ছে। আর এদিকে রান্নাঘরেও ঝাপটা দিয়েছে জলের। আমি যেহেতু ওপরে ছিলাম, আর এই দিকগুলো আজকে যেহেতু কাজ ফ্রি আছে, তাই অনেকগুলো কাজই সেরে নেবো। আর রান্নারও আজকে চাপ নেই। কেন রান্নার ঝামেলা নেই তো বলবো অবশ্যই, কারণ আজকে কালী পুজো বাড়ির নেমন্তন্ন আছে, রাত্রিবেলাও ছিল আর দিনের বেলাও আছে। আর আমি যেহেতু যাব না, একা খাবো, তাই আমার জন্য বেশি কিছু ঝামেলা করব না। আমি যেটা ভালোবাসি সেটাই করবো। আর আমি কী ভালোবাসি যখন খাবো তখন তোমরা দেখতেই পাবে। আর প্রচণ্ড গরম ছিল, ভাবছিলাম যে ঘর বারান্দাগুলো মুছবো, কিন্তু মুছবো করে মোছা হয়নি। তো এবার আমি মুছে নেব। আর অলরেডি আমি মুছছি, প্রচণ্ড গরমে কাজ করতে ভালো লাগে না, তাই ঘর দোরগুলো মোছা হয়নি। আর আমি যদি প্রতিদিন ব্যবহার করতাম তাহলে মুছতাম। আমি যেহেতু প্রতিদিন ব্যবহার করি না, তাই আমি মুছি না। আর যারা ঘর প্রতিদিন, যারা ওপর ঘরে থাকে, তাদের তো মুছতেই হয়। আর আমি যেহেতু আমাদের নিচের ঘর বেশি ব্যবহার করা হয়, তাই আমি ওপরের ঘর প্রতিদিন মুছি না। যেহেতু মুছি না, তাই আমি বললাম মুছি না। যে আমি মিথ্যে করে বলবো যে মুছি, এমনটা কিন্তু নয়। আমি প্রতিদিন ওপর ঘর মুছি না, ঝাঁট দিই কিন্তু মুছি না। আর প্রচণ্ড গরমে মুছলে খুবই কষ্ট হয়। আজকেও কষ্ট হচ্ছে, কিন্তু অতটা না, কারণ আজকে জল পড়ছে ঠান্ডা, ওই জন্য কষ্টটা কম হচ্ছে। আর ওপর ঘর, দুটো ঘর, বারান্দা, সিঁড়ি, ওপর থেকে নিচটা মুছতে কিন্তু অনেকটাই কষ্ট হয়। আর যেহেতু পুরো সংসারের সব কাজটাই আমাকেই করতে হয়, তাই আমি এদিকে করে নিচ্ছি। আর ঠান্ডাই করছি, বেশ ভালোও লাগছে। আজকে কিন্তু অন্য দিনের মতো অতটা ঘেমে যায়নি। আর আজকে সোনাই বাড়িতে ছিল, সোনাইকে বললাম সোনাই ফোনটা ধর, সোনাই ফোনটা ধরে দিল। ও কোনো দিনও ফোন ধরতে চায় না, রেগে যায়, কিন্তু আজকে ফোনটাও ধরে দিল। তাই এই কাজগুলো আমাকে করতেই হয়, কিন্তু আজকে ফোনটা ধরেছে বলে তোমাদের দেখাতে পারছি, তা নাহলে আমি কিন্তু দেখাতে পারতাম না। আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কিন্তু মোছাও হয়ে গেল। আর এই সাইডগুলো মুছে নিচ্ছি, কারণ এইগুলো একটু স্পিডটা বাড়িয়ে দেওয়া হয়েছে, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর আর ভালো লাগছিল না ওর ফোনটা ধরতে। আর এখানে সব কাজ কমপ্লিট করে বসে পড়েছি, আলু ভাতে, ডাল ভাতে, মুসুর ডাল ভাতে আর ঢ্যাঁড়স ভাতে। আর এটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর সাথে একটু ঘি নিয়ে নিয়েছি, আর একটু নুন নিয়ে নিচ্ছি। আর এটা খেতে বললাম আমার খুব ভালো লাগে, রোজের এই ডাল তরকারি আর ভালো লাগে না। আর এখানে খাওয়া দাওয়া আমার হয়ে গেছে, আমি বাসনগুলো মেজে নিচ্ছি।
আজকে ফোনটা ধরেছে বলে তাই তোমাদেরকে আমার পুরো সারাদিনের টোটাল কাজটা আমি দেখাতে পারছি, নাহলে কিন্তু দেখাতে পারতাম না। আর এখানে দেখো দুটো ভাত পড়ে আছে আবার ওর থালায়, ওকে বললাম যে এইগুলো ফেলে দিয়েছে, আমাকে থালাটা দে। আর আমি চটপট করে মেজে নিচ্ছি। মেজে নিয়েও এখনও কাজ আছে, শুধু এখনও যে কাজ কমপ্লিট হয়ে গেছে তা কিন্তু নয়। এবার আমি এই যে দেখতেই পাচ্ছ এক বালতি জামা কাপড় নিয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে যেহেতু রবিবার, স্কুলের ড্রেসগুলো সোনাইয়ের কাচতেই হবে, যার জন্য ড্রেসগুলো আমি কেচে নেব। তাই এদিকে আমার সকাল থেকে কাজও হলো, আবার ঘর মোছা, ওপর বারান্দা ঝাঁট দেওয়া মোছাও হয়ে গেল, বাসন মাজাও হয়ে গেল, আর এদিকে তোমার এই যে কাচাও কমপ্লিট হয়ে গেল। আর মানে বক বক করতে করতে আমি ডাব্বাটা আনতে ভুলে গিয়েছিলাম, আর ডাব্বাটা সোনাইকে দিয়ে যেতে বললাম, সোনাই ডাব্বাটা দিয়ে গেল। আর এদিকে আমার কেচে ধোয়াও হয়ে গেল। যাই হোক, আজকে ঠান্ডায় ঠান্ডায় অনেকটাই কিন্তু হলো, মানে অনেকগুলি কাজ হলো, আর কষ্টটাও কম হলো। কারণ বৃষ্টি পড়লে অতটা কিন্তু কষ্ট হয় না, আর রোদে গরমে যতটা কষ্ট হয়। আর যারা আমরা হাউস ওয়াইফ তাদেরকে তো ওই ঘরের সংসারে সব কিছু রান্না, বাসন মাজা, কাচা, বাচ্চা দেখাশোনা করা, থেকে জেড পর্যন্ত কিন্তু সব কাজটাই করতে হয়। আর যারা চাকরি করে তারাও তো ঝড় বৃষ্টির দিনে তাদেরকে চাকরি মানে অফিসে যেতেই হয়। যে যেটাই কাজ করুক না কেন, কোনো কাজই কিন্তু ছোট নয়। আমাদের সব কাজ করতেই কিন্তু খুবই পরিশ্রম হয়। গল্প করতে করতে ফাইনালি আমার সব কাজ কমপ্লিট হয়ে গেল। আর কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে বাইরেটাই সুন্দর হাওয়া দিচ্ছিল বলে আমি একটু বসে পড়লাম, কারণ পাখার হাওয়ার থেকে বাইরের হাওয়াটা বেশ ভালো লাগছে। আর এখানে দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো কতটা উড়ছে, কারণ সেইভাবেই প্রচণ্ডই হাওয়া দিচ্ছে। আর ঠিক আছে, চলো টাটা, পরের ব্লগ নিয়ে আসছি, দেখতে থাকো।